মেয়েকে সাথে সাথে তাড়িয়ে দিল। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে টিয়াদের সন্ধানে বেরিয়ে পড়ল। অচেনা পথে যেতে যেতে যখন ক্লান্ত হয়ে পড়ল, তখন একজন রাখালের দেখা পেল। মেয়েটি রাখালকে জিজ্ঞেস করলো, রাখাল ভাই, তুমি কি সাদা টিয়া হলুদ টিয়ার দেশের সন্ধান দিতে পারো? হ্যাঁ, আমি জানি, আমি তোমাকে বলে দিচ্ছি। কিন্তু তোমাকে তো অনেক ক্লান্ত দেখাচ্ছে। আগে তুমি কিছু খেয়ে নাও, তারপর সোজা ওই দক্ষিণ পূর্ব দিকে রওনা হও। মেয়েটি তাই করল। একটু বিশ্রাম করে আবার পথ চলা শুরু করে দিল। পথিমধ্যে মেয়েটির আরো অনেকের সাথে দেখা হলো। তারা সবাই মেয়েটিকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলার পরামর্শ দিল। সে বুঝতে পারল সবাই তাকে সত্যি কথা বলছে, সঠিক পথ দেখিয়ে দিচ্ছে। সবাই তাকে ফেরার পথে তাদের আতিথ্য গ্রহণ করতে অনুরোধ করেছে। সারা দিন পথ অতিক্রম করার পর মেয়েটি ক্লান্ত অবসন্ন দেহে অবশেষে টিয়াদের দেশে পৌঁছাল। চারদিকে তাকাতেই সামনে এসে দেখতে পেল এক সুবর্ণ অট্টালিকা। কে তুমি? কি চাই তোমার? আমি সেই মেয়েটা যেখান থেকে তোমরা দুজন ধান খেয়েছিলে। আমাকে আমার মা বাবা বাসা থেকে বের করে দিয়েছে। তোমরা না বলেছিলে যে বাসা থেকে বের করলে তোমাদের কাছে আসতে, তাই আমি তোমাদের কাছে চলে আসলাম। মেয়েটির পরিচয় ও উদ্দেশ্য জানতে পেরে সাদা টিয়া, হলুদ টিয়ারা তাকে সাদরে অভ্যর্থনা জানায়। সোনার সিঁড়ি, রূপার সিঁড়ি কোনটা হয়ে উঠবে তা জানতে চাই। আমরা গরিব, তাই আমি কখনো সোনার সিঁড়ি বা রূপার সিঁড়ি দেখিনি, তাই আমি কাঠের সিঁড়ি দিয়ে উঠতে চাই। মেয়েটিকে তাই করতে দিল। বাড়িতে ঢুকে চারদিকে ঐশ্বর্যে ছড়াছড়ি দেখে সে অবাক হয়ে গেল। মেয়েটিকে সুন্দর পোশাক পরতে দিল। তারপর সোনার থালায় এবং রূপার থালায় করে অনেক রকম খাবার খেতে দিল। মেয়েটি ওইসব থালায় খেয়ে অভ্যস্ত না, তাই সে সাধারণ থালায় খেতে চাইল। জীবনে কোনোদিনও এমন খাবার সে খায়নি, তাই সে খুব তৃপ্তি সহকারে খেলো। মেয়েটিকে ঘুমানোর জন্য একটি স্বর্ণের খাট দেওয়া হলো। তখন মেয়েটি বলল, আমি তো কোনোদিনও খাটে ঘুমাইনি, আমি তো সবসময় মাটিতে শুয়েছি, তাই আজও আমি মাটিতেই শুতে চাই। এই স্বর্ণের খাটে আমি শুতে চাই না। তখন তারা তাকে মেঝেতেই শুতে দিল। পরদিন সকালে সে টিয়াদেরকে তার দুঃখের কথা জানায়। টিয়ারা তাকে সান্ত্বনা দিল। তারা তখন 7 কলস সোনা ও রূপার মোহর আর কয়েকজন রক্ষী দিয়ে মেয়েটিকে বাবা মার কাছে ফেরত পাঠিয়ে দিল। অবশেষে মেয়েটি নিজের বাড়িতে এসে পৌঁছালো। মা বাবা তার মেয়েকে দেখে অনেক খুশি হলো এবং সাথে সোনা রূপার মুদ্রা দেখে তারা তো মহা খুশি। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। তার এরকম স্বর্ণমুদ্রা দেখে তারা অবাক হলো এবং সাথে সাথে তারা কানাঘুষা করতে লাগলো। একদিন তাদের পাশের ঘরের এক লোভী বাবা মা তাদের মেয়েকে তাড়িয়ে দিল সোনারূপার মোহর খোঁজ করে আনার জন্য। ওই মেয়েটি সবাইকে জিজ্ঞেস করে ঠিকই সাদা টিয়া, হলুদ টিয়াদের দেশে পৌঁছালো। তাদের সন্তানটিও ছিল লোভী। মেয়েটি লোভ সামলাতে না পেরে সে সোনার সিঁড়ি দিয়ে উঠল, সোনার থালায় খেল এবং সোনার খাটে ঘুমাল। পরদিন তার এখানে আগমনের কারণটা জানে। টিয়ারা সব শুনে একটা বড় কলসের মুখ ভালো করে বন্ধ করে মেয়েটিকে। যখন কলসের মুখ খুলল, তখন ওই বড় কলসটি থেকে বিভিন্ন জাতের বিষধর সাপ বের হয়ে সবাইকে দংশন করে নির্বংশ করল। Thanks for watching and don't forget to subscribe.